জোরে হাততালি হবে এই মুহূর্তের জন্য। এবং তার সঙ্গে একটি দুর্গার ছবি, এর খুব সুন্দর একটা টুইস্টিং আছে এবং একটা সুন্দর ন্যারেশন আছে এর সাথে। এবং এই কাহিনীর পিছনে কী কাহিনী লুকিয়ে আছে তার জন্য দুর্গা পুজো অবধি অপেক্ষা করতে হবে। এবং খুব সুন্দর একটা গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে কিন্তু আলিপুর 78 পল্লীর ক্লাবের সামনে, পুজো কমিটির সামনে। তাদের কিন্তু হচ্ছে আজকে কিন্তু ব্যানার ইনঅগুরেশন। তো কীরকম থিম রয়েছে, সমস্ত শিল্পীর কাছে সমস্ত ডিটেলস শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বয় পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ফেস। বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা স্টার্ট করা যাক। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ওকে বন্ধুরা, তো ওই দিকটা হচ্ছে কিন্তু আলিপুর জেল মিউজিয়াম। ঠিক আলিপুর জেল মিউজিয়াম থেকে এদিক দিয়ে স্ট্রেট সোজা হেঁটে আসলেই পড়বে হচ্ছে কিন্তু আলিপুর 78 পল্লী। এই যে এখানের মধ্যে রয়েছে কিন্তু আলিপুর 78 পল্লী। আর এখানের মধ্যে সামনে যেটা দেখতে পাচ্ছ লাল কাপড়ে রয়েছে সেটা কিন্তু ব্যানার রয়েছে আলিপুর 78 পল্লীর এবছরের পুজোর ব্যানার। চলো সব কিছু শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে, বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকো তোমরা। চলো দেখো একবার। ওকে বন্ধুরা, তো আলিপুর 78 পল্লীর থিম মেকার অভিজিৎ ঘটক, তাকে কিন্তু সম্মানিত করা হচ্ছে। দেখতে পাচ্ছ উত্তরীয় দিয়ে আর একটি কাজ দিয়ে কিন্তু তাকে ফিনোসিনেট করা হচ্ছে, সম্মানিত জানানো হচ্ছে। তার সাথে রয়েছে কিন্তু অরূপ মণ্ডল রয়েছে, তাকেও কিন্তু উত্তরীয় পরিয়ে একটি গাছ দিয়ে কিন্তু সম্মানিত করা হচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আবহের মধ্যে রয়েছে আরও একজন লোক, তাকেও কিন্তু সম্মানিত করা হচ্ছে, দেখতে পাচ্ছ। সম্ভবত সৌভিক নাম।
ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ দেখো দুদিকের মধ্যে কিন্তু ঢাকি নিয়ে রয়েছে। আর এবছর কিন্তু আলিপুর 78 পল্লীর কিন্তু ব্যানার ইনগ্রেশন হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, বিনা স্কিপ করে চলো। মুহূর্তটার জন্য আলিপুর 78 পল্লী ব্যানার উন্মোচন হতে চলেছে। একবার জোরে হাততালি হবে এই মুহূর্তটার জন্য। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এবছর পরবর্তীকালে কিন্তু 66তম ব্রোকেন লিংকস তাদের তার ইউটিউব পেজে এই আগমনী গানটা আচ্ছা সকলের সামনে নিয়ে আসে। দেখতে পাচ্ছ অভিজিৎ তাই পরিকল্প বাংলার এই যে ব্যান্ড, মন্ডল রয়েছে সহযোগী, যারা রক ব্যান্ড আগামী দিনের কথা বলবে, যে রক ব্যান্ড আগামী দিনে মানুষকে সুখ দুঃখ এবং কলেজে রক থেকে শুরু করে মানুষের ড্রয়িং রুম অব্দি ঢুকে যাবে, আমি নিশ্চিত করে বলতে পারি তারা আর কেউ নয়, অতি অবশ্যই ব্রোকেন লিংকস। তাই এই ব্যান্ড আসার আগে ব্যান্ড মেম্বার জিজ্ঞেস করছিল আমাকে যে আচ্ছা আপনাদের অডিয়েন্সটা কেমন। আমাকে শুভজিৎ অনেকবার জিজ্ঞেস করছে তোমাদের অডিয়েন্স কেমন গান শোনে। তাই অডিয়েন্স যতক্ষণ একটা তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি 78 পল্লীর একমাত্র শিল্পী অভিজিৎ ঘটকদাকে। অভিজিৎ ঘটকদার সঙ্গে আমার দেখা হয়েছিল লেকপল্লী অ্যাজ ওয়েল অ্যাজ গিরিশ পার্কের কালী পুজো মণ্ডপে। তো অভিজিৎটা কেমন আছো? খুব ভালো আছি। গরমটা আস্তে আস্তে বাড়ছে, তো যাই হোক গরমের মধ্যেও তো কাজ থেমে থাকে না। আজকে শারদীয়ার ব্যানার উন্মোচন করে ফেললাম আমরা, আরও ভালো লাগাও তৈরি হচ্ছে এবং আরও টেনশন বেড়ে যাচ্ছে যে এবার মহলার জন্য প্রস্তুত দিতে হচ্ছে আমাদেরকে আজকে থেকেই। তো থিমের সম্বন্ধে যদি দু চার কথা একটু বলো। দেখো থিম নিয়ে তো এইভাবে তো আমরা বলতে অভ্যস্ত নই বা এইভাবে এত আগে থেকে বলাও যায় না। তো আজকে যেটা দেখতে পেলাম একটা ব্যানার উন্মোচন হলো এবং সেখানে বড় বড় করে লেখা আছে কাহানি দাস্তান দাস্তাগা। এই যে এই এবং তার সঙ্গে একটি দুর্গার ছবি, এর খুব সুন্দর একটা টুইস্টিং আছে এবং একটা সুন্দর ন্যারেশন আছে এর সাথে। এবং এই কাহিনীর পিছনে কী কাহিনী লুকিয়ে আছে তার জন্য দুর্গা পুজো অবধি অপেক্ষা করতে হবে। এবং খুব সুন্দর একটা রিসার্চ ওয়ার্ক আছে যেখানে আমার সাথে গোটা কাজটা রিসার্চ করছেন ডক্টর সৌজিৎ দাস, আর্ট হিস্টোরিয়ান। উনি আমার সঙ্গে লাস্ট ইয়ার সন্দেশপুর লেকপল্লীতেও রিসার্চ ওয়ার্কে ছিলেন। তো আশা করি মানুষকে একটা অন্যরকম পুজো এবছর আমরা একটা গবেষণামূলক একটা কাজ, একটা ইনফরমেটিভ একটা কাজ মানুষকে উপহার দিতে পারবো। তো কাজটা কবে থেকে শুরু হচ্ছে? এই বছর 78 পল্লীর প্রজেক্টটা একটু বড় প্রজেক্ট যেহেতু, এবং এত আগে থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি মানেই আমরা কাজটা খুব শিগগিরই শুরু করবো। আমরা ওই রথের দিন মূলত খুঁটি পুজোটা হয়, কিন্তু রথ অবধি আমরা অপেক্ষা করছি না, কারণ একটা ম্যাসিভ একটা প্রজেক্ট নিয়ে আমরা নামতে চলেছি এবছর। তো একটু আগে থেকেই আমরা প্রস্তুতি নেবো এবং শুরু করবো। আর কিছু হ্যাঁ, সেটাই তো আমি বললাম যে একটি মা দুর্গাকে দুটো ভার্সানে আমরা লিঙ্ক করেছি এবং তার সাথে কাহিনী বলছি এবং অ্যাকচুয়ালি ন্যারেশনটা ওখানেই লুকিয়ে আছে এবং সেই ন্যারেশনটা তো বলে দিলেই তো পুরো ঘটনাটা বলে দেওয়া হয়। তো সেটাই দেখার জন্যই আমাদের 78 পল্লীতে মানুষকে আসতে হবে। দর্শকদের জন্য যদি কিছু বলেন। দর্শককে দেখো, যারা বাংলার যারা মানুষ যারা দুর্গাপুজো দেখে তাদের জন্য দুর্গাপুজো আজকে এই জায়গায়। তো বাংলার মানুষকে নতুন করে কিছু বলার নেই, তারা দুর্গাপুজোকে আজকে তাদের ভালোবাসায় দুর্গাপুজো আজকে এই জায়গায়। হ্যাঁ, এবং এই যে পুজো কমিটিগুলো এত লক্ষ লক্ষ টাকা খরচা করে এবং এক বছর আগে থেকে এই যে প্রিপারেশন, তার পিছনে কিন্তু পুরো জার্নিটাই থাকে হচ্ছে সাধারণ যারা দর্শক যারা দেখতে আসে। তো আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে বাংলার যারা পুজোপ্রেমী মানুষ তাদেরকে আমি প্রাক বৈশাখের শুভেচ্ছা জানাই এবং প্রাক শারদীয়ারও শুভেচ্ছা জানাচ্ছি, কারণ অলরেডি আমাদের আজকে শারদীয়ার ব্যানার উন্মোচন আমরা করে ফেলেছি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে দুর্গাপুজো। নমস্কার, অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থেকো, সাবধানে থেকো, আর কাজ যাতে ভালো হোক সেটাও আমরা প্রে করছি। আপনারা এগিয়ে চলো। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন।
থাকবেন, সুস্থ থাকবেন। পুজোর সময় অবশ্যই আপনাদের এই চ্যানেলগুলোর মধ্যে দিয়ে মানুষের কাছে দুর্গাপুজোকে আরও এগিয়ে দিন, এই কামনা আমরা করি। থ্যাংক ইউ দাদা, ভালো থেকো। ঠিক আছে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু হচ্ছে আলিপুর ৭৮ পল্লীর তাদের এবছরের থিম যেটা আপাতত জানা গেছে সেটা হচ্ছে কাহিনী, তারপর তার তারা বলে। তো আপাতত এটাই থিম ব্যানার ধরে নিতে পারো, পরে কিন্তু চেঞ্জ হতে পারে। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।